দুরূদ শরীফ তো মুখ দিয়ে পড়া যায়, মুখ দিয়ে বলছে ভাই আমি বড়ই ভালোবাসি, কিন্তু ভিতরে ভালোবাসা নাই। সে ভালোবাসার কোনো দাম আছে? মুসলমান কথা বলে না, সে ভালোবাসার কোনো দাম আছে? তাহলে ভালোবাসলে কোথার থেকে বাঁচতে হবে? আওয়াজ আওয়াজ আওয়াজ, ভালোবাসলে কোথার থেকে বাঁচতে হবে? অন্তর থেকে বাঁচতে হবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যাকে আমি ভালোবাসি তিনি অন্তরেও আসতে পারে, পারে কি পারে না? কল্পনায় আসতে পারে, পারে কি পারে না? আর জিনার কাছে অন্তরের মধ্যে রসুল চলে এসেছে, কল্পনায় রসুল চলে এসেছে, ভালোবাসায় হব্বে রসুল চলে এসেছে, হব্বে মুস্তাফা চলে এসেছে। ওয়াল্লাহি ওই অন্তরটার সাধারণ অন্তর থাকে না, ওই অন্তরটা মদিনা ওয়ালার সাথে কানেকশন হয়ে যায়। তার মানে আপনার অন্তরটা মদিনা ওয়ালার সাথে কানেকশন লাগাতে চান কি চান না? আপনার অন্তরটা মদিনা ওয়ালার সাথে লাগাতে চান কি চান না? চাই। সুবহানাল্লাহ একটু আস্তে করে বলবেন, হ্যাঁ বেশি জোরে করে বলার দরকার নাই, পরে খিদে লাগিয়ে দিলে রাত তো অনেক হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 11:30 12টার মধ্যে শেষ হয়ে যাবে, এখন মাত্র 9:30 বাজে। সুবহানাল্লাহ আস্তে করে বলিয়েন, ঠিক আছে? একবার বলেন তো, আরেকটু আওয়াজে, আরেকটু ছোট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি রসুলের রওজাটা কোথায়, দেখি একজন মানুষ উঠি দাঁড়ায় উত্তর দেন, রসুলের রওজা কোথায়? মুরব্বী উত্তর দিতে পারছে, আপনারা মনে জানেন না, নতুন মুসলমান হয়েছেন। রসুলের রওজা পাক কোথায়? মদিনায়। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয়, ওরা কি বলো না, ও মুসলমান বলো না রসুলের রওজা পাকটা কোথায়, আপনি আমি বলতে বাধ্য হব রসুলের রওজা মদিনা মনোয়ারায়। কিন্তু সেই রসুল মদিনা মনোয়ারা থেকেও আশেকের এই অন্তরে আসতে পারে কি পারে না? ইমাম শরফুদ্দীন বুশরি রহমতুল্লাহ আলাইহি